তোমরা যারা কমার্স নিয়ে 10+2 পড়েছো কিংবা কমপ্লিট করে নিয়েছো, তাদের মধ্যে যারা এখনো ডিসাইড করতে পারোনি যে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে বা কোন কোর্সটা করলে তোমাদের কেরিয়ারে তোমরা একটা ভালো অপরচুনিটি পেতে পারো, তাদের জন্য মেনলি এই ভিডিওটা আজকে তৈরি করছি। 10+2 কমার্স নিয়ে পড়ে যে সাবজেক্টগুলো তোমরা করতে পারো সেগুলোর মধ্যে সবার প্রথম হলো ব্যাচেলর অফ কমার্স। এটা একটা ট্র্যাডিশনাল কোর্স। এই কোর্সটা করলে কিন্তু তোমরা কেরিয়ারে অনেক কিছু করতে পারো। তোমরা অ্যাকাউন্টিং করতে পারো, তোমরা ট্যাক্সেশন করতে পারো, তোমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যেতে পারো, যে কোনো কমার্স রিলেটেড যে কোনো কাজে, যে কোনো কোম্পানিতে এবং সরকারি জায়গাতেও কিন্তু তোমরা একটা বিরাট অপরচুনিটি পেতে পারো যদি তোমরা কমার্স নিয়ে পড়াশোনা করো। এবং এটা একটা ভাস্ট সাবজেক্ট। এরপর তোমরা মাস্টার্স করতে পারবে এবং পরবর্তীকালে তোমরা পিএইচডিও করতে পারবে। এটা একটা ভাস্ট সাবজেক্ট। ব্যাচেলর অফ কমার্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এরপর আসছি বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সটা কিন্তু এই মুহূর্তে একটা হাই ডিমান্ডিং কোর্স এবং প্রত্যেকটি কোম্পানির কিন্তু চাইছে যে বিবিএ ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটকে তাদের কোম্পানিতে নেওয়ার অ্যাজ আ ম্যানেজমেন্ট ট্রেনিং। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এবং আজকের দিনে একটা ম্যানেজমেন্ট ট্রেনিং কিন্তু স্টার্টিং স্যালারি 20,000 থেকে 30,000-এর মধ্যে পাচ্ছে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এবং অনেক ক্ষেত্রে ফ্রেশার জবেও কিন্তু এই বিবিএ ক্যান্ডিডেটদের কিন্তু নেওয়া হয়। আর কোর্সটার পরে কিন্তু তোমরা বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট সেক্টরেও জবের জন্য এলিজেবল। এরপরে আসছে ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। এটাও সিমিলার টু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্টের একটা কোর্স। ম্যানেজমেন্ট স্টাডি পড়ানো হয় এবং এটাও কিন্তু বিবিএ এর সমানই ভ্যালু পাওয়া যায়। যারা ম্যানেজমেন্ট স্টাডি নিয়ে পড়ে তারা বিভিন্ন কোম্পানিতে কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে যোগ দিতে পারে এবং সেক্ষেত্রে বিবিএ এর ক্যান্ডিডেটরাও যেরকম ভ্যালু পায়, এই ক্যান্ডিডেটরাও অর্থাৎ ম্যানেজমেন্ট স্টাডির ক্যান্ডিডেটরাও কিন্তু অতটাই ভ্যালু পায়। ম্যানেজমেন্ট স্টাডিও কিন্তু ইকুয়ালি গুড ডিসিশন হতে পারে তোমাদের কোর্স চয়েসের ক্ষেত্রে। এরপরে একটা নতুন ধরনের কোর্স বলি, এটা হচ্ছে বিইএম, ব্যাচেলার অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। একদম নতুন একটা কোর্স। এই কোর্সটা তোমরা ট্রাই করতে পারো কারণ বর্তমান দিনে ইভেন্ট ম্যানেজমেন্ট একটা বড় ইন্ডাস্ট্রির রূপ ধারণ করেছে। ওয়েডিং থেকে নিয়ে কর্পোরেট ইভেন্ট সমস্ত কিছুতেই কিন্তু দক্ষ ইভেন্ট ম্যানেজারের প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট করা স্টুডেন্টসরা এই চাকরিগুলো খুব সহজেই পেতে পারে। অথবা তোমরা চাইলে নিজের বিজনেসও স্টার্ট করতে পারো ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার পরে। এটা কিন্তু তোমাদের একটা গুড কেরিয়ার অপশন হতে পারে। এরপরে আসছে খুব ডিমান্ডিং একটা কোর্স, এটা হচ্ছে ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট। এই কোর্সটা কিন্তু 10+2 এর পরেই তোমরা করতে পারো এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো তারা ইজিলি এই কোর্সটা করতে পারো। যারা মোটামুটি ট্যাক্সেশন, অ্যাকাউন্টিং কিংবা বিজনেস ম্যানেজমেন্ট এই প্রোফাইলগুলোতে যেতে চাইছো না, এই ইন্ডাস্ট্রিগুলোতে যেতে চাইছো না, তারা কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে কমার্সের পরে ইজিলি ঢুকতে পারো। আজকের দিনে তোমরা জানো যত হোটেল এই মুহূর্তে রয়েছে এবং প্রত্যেকটি হোটেলে কোয়ালিটি স্টাফের খুব প্রয়োজন। হোটেল বলতে আমি বলতে চাইছি টপ 5 স্টার হোটেলগুলো। সেই সব জায়গায় কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে একটা হোটেল ম্যানেজমেন্ট করা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো তোমরা অবশ্যই এই কোর্সটা নিয়ে পড়তে পারো। যাদের হোটেলে একটা প্যাশন রয়েছে তারা কিন্তু অবশ্যই হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা ট্রাই করতে পারো এবং এর অপরচুনিটি কিন্তু প্রচুর। তোমরা যদি কোনো একটা রেপুটেড ইনস্টিটিউট থেকে এই কোর্সটা করতে পারো তাহলে কিন্তু তোমরা কোর্সের পরেই একটা প্লেসমেন্ট পেয়ে যাচ্ছ। এই কোর্সটা করার পর কিন্তু তোমাদের একটা বিরাট কেরিয়ার অপরচুনিটি রয়েছে। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওয়ে এমন কিছু কোর্স নিয়ে আলোচনা করতে যেগুলো কমার্স নিয়ে পড়ার পরে তোমরা করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো কারণ তোমাদের বন্ধু বান্ধব অনেকেই হয়তো আছে যারা এখনো ডিসিশন নিতে পারেনি যে কমার্স নিয়ে পড়ে বা আফটার 12 কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। আর সবার কাছে অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় এরকম আরো অনেক ভিডিও তৈরি করার জন্য।